আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, আন্নাহু সামিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনেছেন এই হাদিসটি। তিনি বলছিলেন এই ঘটনা, ইন্না সালাসাতা মিন বানি ইসরাঈলা, তিনজন ব্যক্তি বনি ইসরাইল বংশের। বনি ইসরাইল মানে ইহুদি জরুরি নয়, ইয়াহুদি পরে হয়েছে, এরা বিভ্রান্ত হওয়ার পরে মুসা আলাইহিস সালাম যাদেরকে ইসলামের দাওয়াত দিয়েছেন তারাই বনি ইসরাইল বলে প্রখ্যাত। কিন্তু আসলে বনি ইসরাইল বুঝাতে হলে আরও সুন্দর করে বুঝাতে হবে ইসরাইল কার নাম? ইয়াকুব আলাইহিস সালামের নাম। মানে ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের ছেলের নাম ছিল ইসহাক, আর ইসহাকের ছেলের নাম ছিল ইয়াকুব। ইয়াকুবের দ্বিতীয় নাম, দুটি নাম ছিল তার। তাহলে বোঝা গেল যে একজন মানুষ দুই নাম রাখতে পারে, তবে দুটি ভালো হইতে হবে, এমন না যে একটা হইতে হবে হিন্দু মার্খা, যাতে চিনতে না পারে কোথাও। স্বপন, বল্টু আর পন্টু, ঝন্টু, মুন্টু। আর আরেকটা নাম হচ্ছে হাবিবুর রহমান। ও কত সুন্দর, হাবিবুর রহমান, রহমানের প্রিয়, একেবারে এরকম না। মানে একটা নাম শুধু বিয়ে শাদীর দিনে বলার জন্য মজলিস। আমি দেখেছি আমার দেশে, ওই আসল নাম কি, তোমার আসল নাম কি? ও যেমন নতুন জামাইকে আসল নাম দিয়ে বিয়ে পড়াইবে, যাতে করে বিয়েটা মজবুত হয়, আসল নামের সাথে বিয়েটা হয়, বাস ওই দিনের জন্য শুধু। আর বাকি সারা জীবন গোটা বংশের লোক ওই বাজে নামটি বলছে। না, দুইটি নাম রাখেন, ভালো নাম রাখেন, কোনো অসুবিধা নেই। দুই নাম আপনার রাখেন বা আপনার ছেলে রাখেন, কিন্তু ভালো নাম রাখেন। আব্দুর রহমান রাখেন, আদেল রাখেন, অসুবিধা নেই। আব্দুর রহমানও ভালো, আদেলও ভালো, ঠিক না? ওমর রাখলেন আর ফারুক রাখলেন, অসুবিধা নেই, সেই ওমর সেই ফারুক। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপাধি লাকাব কি ফারুক ছিল না? তার নাম ওমর। হ্যাঁ, আব্দুর রহমান, আবু হুরায়রা, ঠিক আছে, অসুবিধা নেই। তো ইয়াকুব আলাইহিস সালামের বনি ইসরাইল, বনি মানে হ্যাঁ বনিন থেকে বহু বচন, ইবনুনের জামা। তো ইসরাইলের কি সন্তানগণ, মানে ছেলেরা মানে বংশধর। এক কথায় শুধু ছেলে উদ্দেশ্য নয়, ইয়াকুব আলাইহিস সালামের প্রজন্ম থেকে যেই বংশ এসছে সেই বংশ হচ্ছে বনি ইসরাইল। আর সেই বংশ থেকে মুসা আলাইহিস সালাতু সালাম, সেই বংশ থেকে ঈসা আলাইহিস সালাম, সেই বংশ থেকে জাকারিয়া, ইয়াহইয়া, ইউসুফ আলাইহিস সালাম, সমস্ত আম্বিয়ায়ে কেরাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসমাইল বংশ থেকে, ইসমাইল আর ইসহাক দুই ভাই। ইসমাইল আলাইহিস সালামের বংশ থেকে শুধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর ইসহাক আলাইহিস সালাতু সালাম থেকে অন্যান্য বনি ইসরাইলদের নবীগণ। তো এই বনি ইসরাইলদের তিনজন মানুষ, তিনজনই ছিল রোগী, রোগাক্রান্ত। একজন হচ্ছে আবরাস। আবরাস মানে বারাসের রোগ, আরবিতে বারাসের রোগ বলা হয় কুষ্ঠ রোগকে, কুষ্ঠ রোগকে। তো কুষ্ঠ রোগে রোগাক্রান্ত একজন আবরাস। আর আকরা, কারা মানে বলা হয় যার মাথায় চুল থাকে না, কারা, এটি হচ্ছে কারা, রোগটার নাম। আর আকরা ওই ব্যক্তির নাম। তো টাক মাথাওয়ালা মানুষ, মাথায় চুল নেই একেবারে, যদি অল্প স্বল্প চুল না থাকে, তো আজকাল যদি এখানে শুধু চুল না থাকে আর এদিক সেদিক আছে, তাহলে চলে যাচ্ছে কোনো রকম। এইরকম লোককে সাধারণত আমাদের দেশে মনে করে যে শিক্ষিত আছে, পড়েই হয়তো মাথার চুল উড়িয়ে দিয়েছে, এই জন্য ভালো নজরে দেখে, খুব খারাপ নজরে দেখে না। কিন্তু পুরোই যদি উঠে যায় একেবারে সাফান সাফা, এদিকেও চলে গেছে, তাহলে খারাপ নজরে, ঘৃণার নজরে দেখবে, ঠিক না? তারপর চুল একটি জিনত, পুরো মাথায় চুল থাকে অবশ্যই জিনত, এতে কোনো সন্দেহ নেই, সৌন্দর্যতা আছে চুলে, আল্লাহর নিয়ামত। তো সেই লোকটির মাথায় চুলই ছিল না, একবারে টাক পড়া। ও আমার তৃতীয় ব্যক্তি হচ্ছে অন্ধ। ফারাদাল্লাহ আইয়াবতি আলাইহিম, আল্লাহ রাব্বুল আলামিন এই তিনজনকে পরীক্ষা করতে চাইলেন। ইবতিলা মানে আজমাইশ করতে চাইলেন, পরীক্ষা করবে এদেরকে, দেখি পরীক্ষায় পাশ করছে না। ফাবাস আল্লাহ আলাইহিম মালাকান, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছে ফেরেশতা পাঠিয়ে দিলেন মানুষের আকারে। তারা জানতে পারেনি যে ফেরেশতা, তারা জানলে তো সতর্ক হয়ে যেত আগেই, যে মানুষ না, মানুষ এসেছে, কোন কালে এসেছে আবার ভুলেও গেছে। ফাবাস আল্লাহ আলাইহিম মালাকান, আল্লাহ একজন ফেরেশতা পাঠিয়ে দিলেন। ফাআতাল আবরাসা, প্রথম ফেরেশতা আসলে কুষ্ঠ রোগীর কাছে আসার পর ফাকাল আইয়ু শাইইন আহাব্বু ইলাইকা, কোন বস্তু তুমি সবচাইতে ভালোবাসো, বেশি ভালোবাসো? আহাব্বু ইলাইকা, তোমার নিকট সবচাইতে বেশি প্রিয় কোন বস্তু? আইয়ু শাই, কাল সে বলে লাউনুন হাসানুন ওয়াল জিলদুন হাসানুন। এখানে ছিল লাউনুন ওয়া জিলদুন হাসানুন, কিন্তু আসল হাদিসে আছে লাউনুন হাসানুন, ভালো রং চাই আমি নিজের শরীরের,
আর কালো কুৎসিত না হয়, আর অজিলদুন হাসান ভালো চামড়া চাই। তো এই রোগ হয়ে আমার শরীরের কুষ্ঠ রোগে রোগাক্রান্ত হয়ে আমার শরীরের রং খারাপ হয়ে গেছে, শরীরের চামড়া খারাপ হয়ে গেছে, যাতে মানুষ আমাকে কী করে নাস, আর আল্লাহ রাব্বুল আলামিন যাতে করে আমার এটা দূর করে দেন, বা ইয়াযহাবু আন্নি, আমার এই রোগ দূর হয়ে যায়, যেই রোগের কারণে কাদ কাজারানিন নাস, আমাকে লোকেরা ঘৃণা করে, বসতে দেয় না পাশে। কুষ্ঠ রোগীকে মানুষ পাশে বসতে নেবে না, ছিছা করবে, চলো 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 চলো, একসাথে এক প্লেটে খেতে নেবে না, মানুষ ভয় করবে যে ছোঁয়াচে রোগ, এই কী বিপদ হয় না হয়, একে বসতে দিতে হবে না, একে বাড়িতে আসতে দিতে হবে না, যাও 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 যাও, তাড়িয়ে দিবে। তো এইরকম করতো তার সাথে লোকেরা। কাল ফামাসাহাহু, ফেরেশতা করলেন কি, তার গায়ে হাত বুলিয়ে দিলেন, হাত ফিরিয়ে দিলেন। ফাযাহাবা আনহু কাযারহু, তার শরীর যে নোংরা হয়ে গেছিল, রোগাক্রান্ত হয়ে পড়েছিল আর দেখতে বেশি লাগছিল, তা দূর হয়ে গেল। ফাউতিয়া লাউনান হাসানান ওয়া জিলদান হাসানান, তাকে ভালো শরীরের রং দেওয়া হলো, যেমন মানুষের রং হয় এরকম চামড়া, ওয়া জিলদান হাসান, সুন্দর চামড়া আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলেন। কাল ফাআইয়ুল মাল আহাব্বু ইলাইক, কোন ধন সম্পদ তুমি ভালোবাসো? ঠিক আছে, রোগ তো দূর হলো, কিন্তু করে তো খেতে হবে, আল্লাহ পরীক্ষা করেছেন, এই দিয়ে এখন দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন, দেওয়ার যুগ চলছে এখন। ফাআইয়ুল মাল আহাব্বু ইলাইক, কোন ধন সম্পদ তুমি বেশি ভালোবাসো? কালা আল ইবিল আবিল বাকার, সেই ব্যক্তি ওট বলেছিল অথবা গাভী বলেছিল। শাক্কা ইসহাক, একজন বর্ণনাকারী রয়েছেন ইসহাক বলে, তার সন্দেহ, কিন্তু অধিকাংশ হাদিসে উটের কথা আছে। এই কুষ্ঠ রোগীকে তার রোগ ভালো হয়ে যাওয়ার পরে কি দেওয়া হয়েছিল? উট দেওয়া হয়েছিল। ফাউতিয়া নাকাতান আশারা, তাকে একটি 10 মাসের গর্ভবতী কি দেওয়া হয়েছিল? স্ত্রী দেওয়া হয়েছিল। ওয়াকাল, তারপরে ফেরেশতা মানুষের আকারে এসছেন, দুয়া দিলেন, বারাকাল্লাহু লাকা, যেন একজন চিকিৎসক হাত ফিরিয়ে দেওয়া, ভালো হয়ে গেল। যেমন আমাদের দেশে এরকম অনেকে আসে, ঝাড়ফুঁক করলো, আর মাশাআল্লাহ ভালোই কাজ হলো। যদি কোরআন এবং হাদিস দিয়ে ঝাড়ফুঁক করে তো ঠিক আছে, তাবিজ নয়, ঝাড়ফুঁক। তো এইরকম ভাবলো যে কোনো আল্লাহওয়ালা ব্যক্তি ঝাড়ফুঁক করলো, আমার ভালো হয়ে গেল। আর সে হয়তো পয়সাওয়ালা ব্যক্তি, দেখে মায়া লাগলো, একটা উঁটো দিয়ে দিল। বারাকাল্লাহু লাকা ফিহা, আল্লাহ যেন তোমার এতে বরকত দান করে, এই ধন সম্পদে বা এই উটে স্ত্রীতে আল্লাহ যেন বরকত দান করেন। কালা ফাআতাল আকরা, বর্ণনাকারী বলছেন আবু হুরায়রা, ফাআতাল আকরা, তারপরে ফেরেশতা চলে আসলেন ওই টাক পড়া মানুষের কাছে। ফাকালা আইয়ু শাইইন আহাব্বু ইলাইকা, কোন বস্তু তুমি ভালোবাসো? বলছে শারুন হাসানুন, আমি ভালো চুল চাই, ভালো কেস চাই, মাথার চুল আমার নেই, চুল চাই। কালা শারুন হাসান, ভালো চুল। আর ওয়াইয়াযহাবু আন্নি আল্লাযী কাদ কাযারানি নাসু বিহি, আর মানুষ আমাকে যেই কারণে ঘৃণা করে সেটি আমার থেকে দূরে হয়ে যাক। চুল যদি হয় তাহলে আমাকে দেখতেও ভালো লাগবে, আর লোকজন বসতে দেবে, আমাকে ঘৃণা করবে না, সম্মান পাবো লোকের কাছে। ফামাসাহাহু, তার মাথায় হাত বুলিয়ে দিলেন ফেরেশতা। ফাযাহাবা আনহু, তার এই রোগ দূর হয়ে গেল, চুল চলে আসলো। ফাউতিয়া শাহরান হাসানা, তাকে আল্লাহ রাব্বুল আলামিন ভালো কেশ দিয়ে দিলেন, চুল দিয়ে দিলেন। ফাকাল, তারপরে জিজ্ঞাসা করেন আইয়ুল মালে আহাব্বু ইলাইক, কোন ধন সম্পদ তুমি ভালোবাসো? সে বলল আল বাকার আবিল ইবিল, যেহেতু সন্দেহ হয়েছে বর্ণনাকারীর, গাভী অথবা ওট, কিন্তু সহিহ হাদিসে বিনা সন্দেহে যেখানে বর্ণনা করা হয়েছে যে দ্বিতীয় ব্যক্তিকে কি দেওয়া হয়েছিল? গাভী দেওয়া হয়েছিল, গরু, গাই দেওয়া হয়েছিল। ফাউতিয়া বাকারাতান হামেলান, ওখানে আশারা মানে 10 মাসের গর্ভবতী স্ত্রী দেওয়া হয়েছিল, এখানে বাকারাতান হামেলান, গর্ভবতী কি দেওয়া হলো? গাভী দেওয়া হলো। ওর দাম বেশি। আপনারা যারা গাই পুষেন, গাভী পুষেন বাড়িতে, তারা ভালো করে জানেন যে এমনি গাভীর চাইতে পেটে যদি বাচ্চা থাকে তার দাম অনেক বেশি, আর যদি আবার বাচ্চা হব হয়ে থাকে তাহলে আরও দাম বেশি। যে কেনার সাথে সাথে 1-2 সপ্তাহের মধ্যে বাচ্চা হবে, আর দুধ দিতে লাগবে 5 কিলো করে দুধ। হ্যাঁ, কালা বারাকাল্লাহু লাকা ফিহা, আল্লাহ যেন তোমার এই ধন সম্পদে বরকত দান করে। এই দুআ দিয়ে ফাআতাল আমা, অন্ধ ব্যক্তির কাছে চলে গেলেন ফেরেশতা। কালা আইয়ু শাইইন আহাব্বু ইলাইক, অন্ধ ব্যক্তিকে জিজ্ঞাসা করছেন যে বাবা তোমার কি দরকার, কি তুমি ভালোবাসো? আইয়ারুদ্দাল্লাহু ইলাইয়া বাসারি, আল্লাহ যাতে করে আমার দৃষ্টিশক্তি, বাসার দৃষ্টিশক্তি ফিরিয়ে দেন, এই আর কিছু চাই না আমি। ফাআবসারু বিহিন নাস, আর যাতে করে আমি মানুষকে দেখতে পাই, কাউকে দেখতে পাই না, আমার স্ত্রী কেমন দেখতে পাই না, ছেলে মেয়ে কেমন তাও দেখতে পাই না, আকাশ জমিন কালো না সাদা, গাছপালা রং কেমন কিছুই জানি না আমি। কত তাহলে চোখের মূল্য, এই মূল্য কোনো সময় বুঝে চিন্তা করে দেখেছি? যার চোখ নেই সে তার স্ত্রীকেও দেখতে পায় না, হাত দিয়ে হাত ফিরে দেখবেন, অন্ধ লোকদের দেখেছেন
কোন একটা নতুন মানুষ আসলে ওর গায়ে হাত ফিরে দেখে যে কোনখান কেমন, কোনখান উঁচা নিচে আছে, দেখে না? এইরকম করে। আর স্ত্রী যে কেমন তা দেখে না, হয়তো মাথায় হাত ফিরিয়ে দেখছে, শরীরে হাত ফিরিয়ে দেখছে, মুখে হাত ফিরিয়ে দেখছে, কিন্তু কিছুই বুঝে না। কানে কি আছে হাত ফিরিয়ে দেখছে, দেখতে পায় না। গলায় কি আছে হাত ফিরিয়ে দেখছে, বুঝতে পারে না যে আমার স্ত্রীর গলায় মালা আছে। আকাশের রং কেমন, এই দেখাতে একটা স্বাদ আছে। এই যে শস্য শ্যামল ফসল ভরা আমাদের দেশ, কিছুই দেখতে পায় না একজন অন্ধ মানুষ, কিছুই দেখতে পায় না। আপনি দেখতে পাচ্ছেন, কোনোদিন চিন্তা করেছেন এইসব নিয়ামতের কথা, যে এই নিয়ামতের কি শুকরিয়া আদায় করছি, এই চোখের কি শুকরিয়া আদায় করছি? কোনোদিন চিন্তা করেছেন? চিন্তাই করি না আমরা। যার কাছে নিয়ামত আছে, নিয়ামতের মূল্যই নেই, উপলব্ধি করি না আমরা। সেই ব্যক্তি বলে, যাতে করে আমি মানুষজনকে দেখতে পাই। ফামা সাহাহু, তার চেহারায় বা চোখে হাত বুলিয়ে দিলেন ফেরেশতা। ফারাদ্দাল্লাহু ইলাইহি বাসারাহু, আল্লাহ তার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিলেন। কাল ফাইয়ুল মালে আহাব্বু ইলাইক, ফেরেশতা জিজ্ঞাসা করলেন যে কোন ধন সম্পদ তুমি বেশি ভালোবাসো? কাল আল গানাম, আমি ছাগল ভালোবাসি। ফাউতিয়া শাতান ওয়ালেদান, এমন একটি বকরি দিয়ে দিলেন ফেরেশতা যে ওয়ালেদান, এই বাচ্চা হব, ওয়ালাদ মানে সন্তান, বাচ্চা দেবে এইরকম। ফা আন্তা জাহাজানে ওয়ালাদা হাজা, তিনটিরই বাচ্চা হলো। উটের বাচ্চা হলো, গাভীর বাচ্চা হলো, আর ছাগল বকরিরও বাচ্চা হলো। ফাকান লিহাযা ওয়াদি মিনাল ইবলি ওয়া লিহাযা ওয়াদি মিনাল বাকারি ওয়া লিহাযা ওয়াদি মিনাল বাকার, আর ধীরে ধীরে এত বেশি বরকত হলো এদের ধন সম্পদে যে ওই ব্যক্তির, প্রথম ব্যক্তির একটি মাঠ ভরা, ওয়াদি মানে মাঠ, উপত্যকা, দুই পাহাড়ের মাঝখানে যে খোলা মাঠ থাকে ওইটিকে ওয়াদি বলে, নিচু জায়গা, আর দুই দিকে উঁচু পাহাড়, এরকম জায়গাকে ওয়াদি বিশেষ করে বলা হয়। তো মাঠ ভরা উট হয়ে গেল ওই প্রথম ব্যক্তির। দ্বিতীয় ব্যক্তির মাঠ ভরা গরু গাভী, ওয়ালে হাজা ওয়াদি মিনাল গানাম, আর তৃতীয় ব্যক্তির যে অন্ধ ছিল তার মাঠ ভরা একেবারে বকরির পাল। কাল সুম্মা ইন্নাহু আতাল আবরাসা ফি সূরাতি ওয়া হাইআতিহি, অনেক দিন চলে গেছে, ওরা কত যে পয়সাওয়ালা হয়ে গেছে আর ধনী হয়ে গেছে, ভুলে গেছে ওই সব কিস্সাখানে। এককালে ছিলাম পথের ফকির আর রাস্তায় বসে থাকতাম, ভিক্ষা করতাম, ওইসব কথা ভুলেই গেছে। একজনের মনে ছিল, শুধু একজনের শুধু স্মরণ ছিল, অতীত। আমি আগে বলেছি যে অতীতকে ভুলবেন না। অনেকে আমরা আছি অত্যন্ত অভাবী ছিলাম না, আল্লাহ আমাদেরকে সচ্ছল করেছেন, শুকরিয়া আদায় করছি অন্তর থেকে, জবান থেকে, এবং কাজে কর্মে, আমলের মাধ্যমে, নামাজের মাধ্যমে, রোজার মাধ্যমে, হজ জাকাতের মাধ্যমে। আপনার চাইতে পয়সাওয়ালা আপনার গ্রামে আছে, প্রত্যেকের গ্রামে আছে। আমাদের চাইতে পয়সাওয়ালা আমাদের গ্রামে আছে, প্রত্যেকের আছে না? তারা এখন পর্যন্ত হজ করতে পারেনি, আপনি কত হজ উমরা করে ফেলেছেন, শুকরিয়া আদায় করছেন? নামাজ যদি ঠিক না করেন তো কি শুকরিয়া আদায় করলেন? শুকরিয়া আদায় করতে হবে যেমন অন্তর থেকে, আল্লাহর নিয়ামতের শ্রদ্ধা রেখে, আল্লাহর নিয়ামতের কদর করি, আল্লাহর কুদরতের, আল্লাহর উলুহিয়াতের, রুবুবিয়াতের কদর করি, আল্লাহকে রব জেনে ইমানের মাধ্যমে, আর জবান দ্বারাও শুকরিয়া আদায় করতে হবে আল্লাহর নিয়ামত পেয়ে। আর আমল দ্বারা, প্রত্যেকটি আমল দ্বারা যা আল্লাহ এবং তার রাসূল করতে বলেছেন, এবং পাপের কাজ থেকে, গুনার কাজ থেকে বেঁচে থাকার মাধ্যমে শুকরিয়া আদায় করতে হবে, তাহলেই শুকরিয়া হবে। আর শুধু খেয়ে নিলাম, আমাদের দেশীয় শুকরিয়া, আমি মাঝে মাঝে এই জন্য বলি দেশীয় শুকরিয়া, শুকুর আলহামদুলিল্লাহ, খেয়ে দে শুকুর আলহামদুলিল্লাহ, অন্তরেও ইমান নেই আর কাজে কর্মে নামাজ রোজাও নেই। হ্যাঁ, বন্ধু বান্ধবের সাথে বসে অহংকারের ছলে আল্লাহ খুব দিয়েছে, আল্লাহ খুব দিয়েছে, শুকুর আলহামদুলিল্লাহ, ব্যাস, নামাজও নেই। এই শুকরিয়া নয়, এই শুকরিয়া নয়। অনেকদিন পরে সুমাইন্নাহু আতাল আবরাস, ওই যে কুষ্ঠরোগীর কাছে, যে কুষ্ঠরোগী প্রথম ব্যক্তি, ওর কাছে চলে এসছেন ফেরেশতা। ফি সূরাতি ওয়া হাইআতিহি, ও আগের আকার আকৃতি নেই, কিন্তু ভুলে গেছেন। দীর্ঘদিন পরে কোনো মানুষকে দেখলে মানুষ ভুলে যায়, বলে না? আমরা ভুলে যাচ্ছি। অনেক লোককে দেখেছি 5 বছর 7 বছর আগে, বেশি দিন না, তারপরে ও এসছে, আপনি আমাকে চিনতে পারেন না? না ভাই, চিনতে তো পারি না। অনেক সময় লজ্জা পড়ে যায়, এই লোক বলছে চিনতে পারেন না, আর আমি যদি বলি না, তো লজ্জার ব্যাপার স্যাপার।